হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কোয়েল পাখির ডিম ভুনা দেখাবো আপনাদেরকে। বিশ্বাস করবেন না, আমি একদমই ডিম পছন্দ করি না। ছোটোর থেকে ডিম ভাজা, ডিম পোস্ট আমার খেতে ভালো লাগে না, কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে আমি ডিম খাওয়া শিখলাম। বিশেষ করে কোয়েল পাখির ডিমটা আমার মোটামুটি ভালো লাগে। আর এইভাবে যদি ডিম ভুনা করেন আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা যারা ডিম খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম। প্রথমে আমি ডিমটা ভেজে নিয়েছি হালকা, বেশি ভাজলে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে সব ধরনের মশলা দিবেন। আমি এখানে বাটা মরিচ, হলুদ, বাটা মরিচের সাথে একটু রসুন ছিল, আদা ছিল, আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ওইটা একটু কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। টমেটো দিলে একটু গ্রেভিটা ভালো লাগে, আর কালার সুন্দর হলে খেতেও মজা লাগে আসলে। তো তারপরে আমি এই যে ডিম দিয়ে একটু কষানো, যে কোনো মশলাই একটু বেশি কষাবেন, তাহলে গন্ধটা থাকবে না, খেতেও ভালো লাগবে। তারপর আমি ডিমগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে লাস্টে আমার ডিমগুলো হয়ে গেছে, আমি অল্প কয়েকটা ধনেপাতা দিলাম আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মানে দেখতেও সুন্দর লাগবে, মানে হলুদের সাথে সবুজ কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে কি ঝটপট খেয়ে নিলাম। আর আমার একটু খাবার মানে পরিবেশনটা সুন্দর হলে আমার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে খেতে, কেননা সাজিয়ে গুছিয়ে থাকলে সবারই ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।